সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের সবাইকে জীববিজ্ঞান অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি আজ তোমাদের জীববিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। এখানে শিক্ষার্থীরা কি দেখতে পাচ্ছ? একটা কোষ দেখতে পাচ্ছ যেখানে অনেকগুলো অঙ্গাণু রয়েছে। আমরা আজ কোষ ও কোষের গঠন নিয়ে আলোচনা করব। এখানে বিভিন্ন অঙ্গাণুর মধ্যে এই অঙ্গাণুটি নিয়ে আলোচনা করব। অঙ্গাণুটি হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এই পাঠ শেষে শিক্ষার্থীরা মাইটোকন্ড্রিয়ার বিভিন্ন অংশের নাম বলতে পারবে। মাইটোকন্ড্রিয়ার গঠন ও কাজ বর্ণনা করতে পারবে। মাইটোকন্ড্রিয়া কি? যে কোষীয় অঙ্গাণুতে ক্রেবস চক্র, ফ্যাটি অ্যাসিড চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট প্রক্রিয়ার মাধ্যমে শক্তি উৎপন্ন হয় তাকে মাইটোকন্ড্রিয়া বলে। এখানে একটি মাইটোকন্ড্রিয়ার লম্বচ্ছেদ দেওয়া আছে। মাইটোকন্ড্রিয়া হলো প্রকৃত জীবকোষের একটি গুরুত্বপূর্ণ অঙ্গাণু। কোষের যাবতীয় জৈবনিক কাজের শক্তি সরবরাহ করে থাকে। তাই মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বা শক্তিঘর বলা হয়। এতে ক্রেবস চক্র, ফ্যাটি অ্যাসিড চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম ইত্যাদি সংগঠিত হয়। কণিকার 1850 সালে সাইটোপ্লাজমে এইসব অঙ্গাণু আবিষ্কার করেন। অল্টম্যান 1894 সালে মাইটোকন্ড্রিয়ার উপস্থিতি আবিষ্কার করেন। ব্যান্ডা 1898 সালে মাইটোকন্ড্রিয়ার নামকরণ করেন। বিভাজনের মাধ্যমে এদের সংখ্যা বৃদ্ধি ঘটে। কোষে একটিমাত্র মাইটোকন্ড্রিয়া থাকলে তা কোষ বিভাজনের সাথেই বিভাজিত হয়। সংখ্যা প্রজাতীয় প্রকারভেদে প্রতি কোষে মাইটোকন্ড্রিয়ার এক থেকে বহু সংখ্যক হতে পারে। সাধারণত প্রতি কোষে 300 থেকে 400টি মাইটোকন্ড্রিয়া থাকে, তবে যকৃৎ কোষ 1000 বা ততোধিক থাকে। অ্যামিবাতে আরও বেশি থাকে। আকার ভেদে মাইটোকন্ড্রিয়ার আয়তন বিভিন্ন রকম হয়ে থাকে। বৃত্তাকার মাইটোকন্ড্রিয়ার ব্যাস 0.2 থেকে 2.0 মাইক্রোমিটার। সূত্রাকার মাইটোকন্ড্রিয়া 40 মাইক্রোমিটার থেকে 70 মাইক্রোমিটার ও দণ্ডাকার মাইটোকন্ড্রিয়ার দৈর্ঘ্য 9 মাইক্রোমিটার ও প্রস্থ 5 মাইক্রোমিটার হতে পারে। তো শিক্ষার্থীরা দেখো, এখানে একটি মাইটোকন্ড্রিয়ার লম্বচ্ছেদ দেখানো হয়েছে। বাইরের আবরণটি হচ্ছে বহিঃস্তর, ভিতরের আবরণটি অন্তঃস্তর। এই যে আঙ্গুলের মতো অভিক্ষেপ হচ্ছে ক্রিস্টি, যেটা অন্তঃস্তর সংকোচনের ফলে হয়েছে। আর ভিতরে রয়েছে জেলি সদৃশ ম্যাট্রিক্স বা ধাত্র। মাইটোকন্ড্রিয়া নিম্নলিখিত অংশ নিয়ে গঠিত: ঝিল্লি, প্রকোষ্ঠ ও ক্রিস্টি। ঝিল্লি প্রতিটি মাইটোকন্ড্রিয়া দুস্তর বিশিষ্ট ঝিল্লি দিয়ে আবৃত থাকে। এদেরকে বহিঃঝিল্লি ও অন্তঃঝিল্লি বলে। দু ঝিল্লির মধ্যে ব্যবধান 6 থেকে 8 ন্যানোমিটার। এখানে বহিঃঝিল্লি দেখানো হয়েছে, আর এটা হচ্ছে অন্তঃঝিল্লি। বহিঃঝিল্লি এবং অন্তঃঝিল্লি চিত্রটিতে তোমরা দেখো। প্রকোষ্ঠ দুটি ঝিল্লির মাঝখানে অবস্থানকৃত প্রকোষ্ঠকে বহিঃপ্রকোষ্ঠ বলে, যা কোএনজাইমে সমৃদ্ধ তরল পদার্থ দিয়ে পূর্ণ থাকে। এখানে দেখো বহিঃপ্রকোষ্ঠে যেটা কোএনজাইম সমৃদ্ধ তরল পদার্থ দিয়ে পূর্ণ থাকে, এটা বহিঃপ্রকোষ্ঠ।
অন্তঃঝিল্লি বেষ্টিত ভেতরের গহ্বরকে অন্তঃপ্রকোষ্ঠ বলে, যাতে দানাদার বস্তু সমন্বিত তরল পদার্থ বা ম্যাট্রিক্স বিদ্যমান। এখানে অন্তঃঝিল্লি সংকুচিত হয়ে এখানে তরল পদার্থ, ধাত্র বা ম্যাট্রিক্স বিদ্যমান থাকে। এটা একটা অন্তঃঝিল্লি দেখানো হয়েছে যেখানে ম্যাট্রিক্স বা মাতৃকা বিদ্যমান থাকে। এটা বহিঃপ্রকোষ্ঠ। ক্রিস্টি, বাইরের ঝিল্লিটি সোজা, কিন্তু ভেতরের ঝিল্লিটি নির্দিষ্ট ব্যবধানে ভেতরের দিকে ভাঁজ হয়ে আঙ্গুলের ন্যায় প্রবর্ধক বা ক্রিস্টি সৃষ্টি করে। এখানে চিত্রে দেখো অন্তঃঝিল্লি যেটা দেখতে সোজা, আঙ্গুলের ন্যায় প্রবর্ধক বা ক্রিস্টি সৃষ্টি করেছে। এগুলো অভিক্ষেপের মতো ক্রিস্টি দেখা যাচ্ছে। মাইটোকন্ড্রিয়ার ধাত্রকে কতগুলো অসম্পূর্ণ প্রকোষ্ঠে বিভক্ত করে। এই যে দেখো কতগুলো অসম্পূর্ণ প্রকোষ্ঠ, এটাও একটি অসম্পূর্ণ প্রকোষ্ঠ। ক্রিস্টির ভেতরকার গহ্বরকে অন্তঃক্রিস্টি গহ্বর বলে, যা বহিঃপ্রকোষ্ঠের সাথে যুক্ত। ক্রিস্টির ভেতরকার গহ্বর অর্থাৎ এটা ক্রিস্টির অন্তঃক্রিস্টি গহ্বর, এটা বহিঃপ্রকোষ্ঠের সাথে সংযুক্ত দেখা যাচ্ছে। এটিপি সিনথেসিস, ইটিএস, মাইটোকন্ড্রিয়াল ডিএনএ এবং রাইবোজোম নিয়ে এখন আমরা আলোচনা করব। এটিপি সিনথেসিস ও ইটিএস। ক্রিস্টিতে বিভিন্ন স্থানে স্থানে এটিপি সিনথেসিস নামক গোলাকার বস্তু থাকে। এতে এটিপি সংশ্লেষিত হয়। এখানে গোলাকার এটিপি সিনথেসিস গোলাকার বস্তু দেখানো হয়েছে, চিত্রে তোমরা খেয়াল করো। এখানে এটিপি সংশ্লেষিত হয়। এছাড়া সমস্ত ক্রিস্টিব্যাপী অনেক ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম অবস্থিত। আগে এদেরকে একসাথে অক্সিজেন হিসাবে অভিহিত করা হতো। মাইটোকন্ড্রিয়াল ডিএনএ। মাইটোকন্ড্রিয়াল ডিএনএ একটি বৃত্তাকার দ্বিসূত্রক অণু। স্বকীয় বৈশিষ্ট্যের জন্য একে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ বলে। চিত্রে দেখো মাইটোকন্ড্রিয়াল ডিএনএ দেখানো হয়েছে। রাইবোজোম। মাইটোকন্ড্রিয়াতে এনজাইম সংশ্লেষণের জন্য রাইবোজোম পাওয়া যায়। এই রাইবোজোম প্রকৃত কোষে অপেক্ষা অপ্রকৃত কোষে রাইবোজোমের সাথে তুলনীয়। এই অপ্রকৃত রাইবোজোম 70S। রাসায়নিক উপাদান। মাইটোকন্ড্রিয়ার শুষ্ক ওজনের প্রায় 65% প্রোটিন, 29% গ্লিসারাইড, 4% কোলেস্টেরল থাকে। লিপিডের মধ্যে 90% হলো ফসফোলিপিড, বাকি 10% ফ্যাটি অ্যাসিড, ক্যারোটিনয়েড, ভিটামিন ই এবং কিছু অজৈব পদার্থ। মাইটোকন্ড্রিয়ার ঝিল্লি লিপোপ্রোটিন সমৃদ্ধ। মাইটোকন্ড্রিয়াতে প্রায় 100 ধরনের এনজাইম ও কোএনজাইম থাকে। মাইটোকন্ড্রিয়ার কাজ। কোষের যাবতীয় কোষের জৈবিক কাজের জন্য শক্তি উৎপাদন ও নিয়ন্ত্রণ করে। শ্বসনের জন্য বিভিন্ন ধরনের এনজাইম কোএনজাইম ধারণ করে। শ্বসনের বিভিন্ন পর্যায় যেমন ক্রেবস চক্র, ইলেকট্রন পরিবহন, অক্সিডেটিভ ফসফোরাইলেশন ইত্যাদি এখানে সম্পন্ন হয়। কিছু পরিমাণ ডিএনএ ও আরএনএ উৎপন্ন করে। এডিপিকে এটিপিতে রূপান্তর করার মাধ্যমে এটিপিতে শক্তি সঞ্চয় করে রাখতে সহায়তা করে। স্নেহ বিপাকে অংশগ্রহণ করে। এখানে একটা মাইটোকন্ড্রিয়ার লম্বচ্ছেদ দেখানো হয়েছে। মাইটোকন্ড্রিয়ার গঠনের সাথে এর কাজে আন্তঃসম্পর্ক। মাইটোকন্ড্রিয়ার বাইরের মেমব্রেনটি মূলত রক্ষণাত্মক ভূমিকা পালন করে।
ভেতরের অংশকে রক্ষা করাই এর প্রধান কাজ। এই যে ভিতরের বাইরের আবরণ দেখানো হয়েছে এবং এখানে অন্তঃঝিল্লি দেখানো হয়েছে। যা শক্তি উৎপাদনের কাজটি সম্পন্ন হয় ভেতরের মেমব্রেন দ্বারা সৃষ্ট ক্রিস্টিতে। এখানে আঙুলের মতো ক্রিস্টি দেখানো হয়েছে। শিক্ষার্থীরা ক্রিস্টি দেখো, যেখানে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের সমস্ত উপাদান সজ্জিত থাকে এবং এখানেই শক্তি উৎপন্ন হয়। কাজেই মাইটোকন্ড্রিয়ার বহিঃগঠন রক্ষণাত্মক ও অন্তঃগঠন কর্মধায়ক। বহিঃগঠন কর্মধায়ক অংশের কাঁচামাল ও উৎপন্ন দ্রব্য আদান প্রদান নিয়ন্ত্রণ করে। এখানে একটা মাইটোকন্ড্রিয়ার লম্বচ্ছেদ দেখানো হয়েছে। আবারও দেখো, বহিঃঝিল্লি, অন্তঃঝিল্লি, বহিঃপ্রকোষ্ঠ, রাইবোজোম, ক্রিস্টি ম্যাট্রিক্স নিয়ে এই মাইটোকন্ড্রিয়া গঠিত। এই বাইরের আবরণটি বহিঃঝিল্লি, ভিতরের আবরণটি অন্তঃঝিল্লি। এখানে বহিঃপ্রকোষ্ঠ দেখানো হয়েছে, ভিতরে রাইবোজোম রয়েছে। রাইবোজোম ভিতরে অবস্থান করে, আঙুলের মতো প্রবর্ধক যা ক্রিস্টি নামে পরিচিত। এটি অন্তঃঝিল্লি সংকোচনের ফলে সৃষ্টি হয়েছে। আর ভিতরে রয়েছে ম্যাট্রিক্স বা ধাত্র, যা সব অংশকে ধারণ করে। শক্তিঘর, পাওয়ার হাউস অফ সেল। মাইটোকন্ড্রিয়া অঙ্গাণুতে বিভিন্ন প্রকারের এনজাইম ও কোএনজাইম উৎপন্ন করে থাকে। মাইটোকন্ড্রিয়া প্রোটিন সংশ্লেষণের প্রয়োজনীয় এনজাইম ধারণ করে থাকে। এটি প্রয়োজনে সেলের সংখ্যা বৃদ্ধি কাজে সহায়তা স্নেহবিপাকে অংশগ্রহণ করে। এতে রয়েছে ক্রেবস চক্র, ফ্যাটি অ্যাসিড চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম অর্থাৎ ইটিএস। এর মাধ্যমে শ্বসনের সকল কাজ সম্পন্ন হয়ে থাকে। আর এই শ্বসনের মাধ্যমেই জীবদেহে শক্তি উৎপন্ন হয়। আর এই সকল কারণেই মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস অফ সেল বলা হয়। পাওয়ার হাউস অফ সেল আসলে এই প্রশ্নটা এভাবে উত্তর করবে। শিক্ষার্থীরা, বাড়ির কাজ, মাইটোকন্ড্রিয়ার চিহ্নিত চিত্র ঘরে অঙ্কন করবে। এখন আসো মূল্যায়নে। মাইটোকন্ড্রিয়া কে আবিষ্কার করেন? উত্তর হবে কলিকার। চিত্রটি লক্ষ্য করো। 2, 3, 4 নং প্রশ্নের উত্তর দাও। এই চিত্রটি দেখে তোমাকে 2, 3, 4 প্রশ্নের উত্তর দিতে হবে। উল্লিখিত চিত্রটি কিসের? উত্তর মাইটোকন্ড্রিয়ার। অঙ্গাণুটিতে প্রোটিনের পরিমাণ কত? অর্থাৎ এখানে মাইটোকন্ড্রিয়াতে প্রোটিনের পরিমাণ কত? 65%। জীবকোষে অঙ্গাণুটি অ্যাটিপি সংশ্লেষণ করে, প্রোটিন সংশ্লেষণ করে, এনজাইম সরবরাহ করে। নিচের কোনটি সঠিক? উত্তর 1 ও 3, অর্থাৎ অ্যাটিপি সংশ্লেষণ করে 1, 2 এনজাইম সরবরাহ করে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আগামী ক্লাসে সবাইকে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমার আজকে জীববিজ্ঞান অনলাইন কোর্স। সবাইকে ধন্যবাদ।